জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম করে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ টাকা কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো থাকবে এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাপ দিবেন, দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো চ্যানেলে আসার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে বা এরকম একটা পোস্ট থাকবে। এখানে দেখেন বট লিঙ্ক নামে একটা অপশন আছে, ঠিক আছে। কাজে স্টার্ট করুন বট লিঙ্ক। আপনাদের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখা দিব দুইটা বট আছে, ঠিক আছে। একটা হচ্ছে নাম্বার বট, একটা হচ্ছে কাচের বট, ঠিক আছে। তো এখন হচ্ছে প্রথমত আমরা কাজের বটে একটা ক্লিক করব। তো কাজের বটে ক্লিক করার পর এরকম আসবে। সো একটা জিনিস আমি বলে দিই, এখানে যদি আমি রেফার অপশনে একটা ক্লিক করি, দেখেন জাস্ট রেফার অপশনে কি পরিমাণ ইনকাম। এখানে আপনি যাদেরকে রেফার করবেন, ঠিক আছে, তারা যদি একটা অ্যাকাউন্ট জমা দেয়, জাস্ট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 10% কমিশন পাবেন। এক কথায় আপনার মেম্বাররা যত অ্যাকাউন্ট জমা দিবে না কেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে 10% কমিশন পাবেন। এবার ভাবা যায় এক একটা মেম্বার 100 থেকে 200 প্লাস সর্বনিম্ন অ্যাকাউন্ট করতে পারে, ঠিক আছে। এবার কি পরিমাণ আপনার কমিশন আসবে রেফার করলে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। সব থেকে মজার বিষয় হচ্ছে জাস্ট আজকে কত তারিখ, সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে 23 তারিখ, আগামী 23 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে একটা দারুণ অফার যাইতেছে। সেটা হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন এই মাসের মধ্যে তারা যদি 30,000 অ্যাকাউন্ট এখানে জমা দেয়, সেক্ষেত্রে আপনার 20,000 টাকা আপনার অ্যাকাউন্ট মানে ব্যালেন্সে যোগ করা হবে, ঠিক আছে। 30,000 অ্যাকাউন্ট জমা দিলে 20,000 টাকা আপনার ব্যালেন্সে যোগ করা হবে। পুরো মাথা নষ্ট এক কথায়, ঠিক আছে। তো এইখানে কিন্তু আপনার পেন্ডিং উইড্রো সব দেখতে পারবেন, ঠিক আছে, A to Z, ঠিক আছে। আপনাদের A to Z দেখাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তারপর এখানে সাপোর্ট আছে, তারপর নতুন হলে ভিডিও দেখবেন, ভিডিও আছে, তারপর কাজ আছে, তারপর রেফার আছে, উত্তোলন আছে, ব্যালেন্স আছে। তো আপনাদের একটা উত্তোলন কিভাবে করে ওইটা আগে প্রথমত দেখাই, ঠিক আছে। তো এইখানে দেখেন উত্তোলন নামে একটা বাটন আছে, এইখানে একটা চাপ দেবেন, ঠিক আছে। এখানে চাপ দেওয়ার পর এইরকম আসবে। তো সবসময় চেষ্টা করবেন বিকাশ উত্তোলন করার, কারণ বিকাশে আপনার উত্তোলন চলে আসবে, ঠিক আছে। আর নগদ এটা হচ্ছে আপনার অ্যাড করা আছে, বাট এটা উত্তোলন দিবে না, রিজেক্ট মারে, ঠিক আছে। তো এটা মেবি ওরা ঠিক করে দিবে। তো সবসময় বিকাশ উত্তোলন দিবেন। তো কিভাবে দিবেন আমি আপনাদের দেখা দিই। তো বিকাশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে বলতেছে তারা পার্সোনাল নাম্বার দিতেছে, আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে উত্তোলন অ্যামাউন্ট, কত টাকা উত্তোলন করতে চান, ঠিক আছে, এখানে লিখে দিবেন। ওকে, তো আমি ধরেন উদাহরণস্বরূপ আপনাদের দেখানোর ক্ষেত্রে 50 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে 55 টাকা হইলেই আপনি 50 টাকা উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। 5 টাকা চার্জ কেটে নেয়। ওকে, তো এটা কিন্তু অলরেডি শেষ উত্তোলন। ওকে, তো অলরাইট, এটা উত্তোলন করা শেষ। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন এটা দেখাই। তো কাজ করার জন্য জাস্ট আপনারা এই যে কাজ যে বাটন আছে, এই যে কাজ, এই বাটনে একটা চাপ দিবেন। এই বাটনে চাপ দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর আপনারা এই যে এই জায়গায় একটা চাপ দিবেন, ঠিক আছে। বর্তমানে রেট কম, রেট বাড়তেও পারে, প্যারা নেই। তো এখানে সিলেক্ট করুন, আবারও এখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর জাস্ট এরকম আসবে। সো এখানে কিন্তু তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, আজকে তারিখ, যেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এবং হচ্ছে উপরে ইউজার নেম, ঠিক আছে। আমরা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখানে দেখেন ডুয়েল স্পেস মানে মাল্টিপল স্পেস, এই অ্যাপসগুলো আপনার লাগবে এবং ইনস্টাগ্রাম লাইট এটা লাগবে, ঠিক আছে। এগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখে নেন নামগুলো। তুমি ক্লোন হাব এটা ওপেন করলাম, দেন প্লাস এখানে একটা চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে, ভালো করে দেখে নিন। একটু লোডিং নেওয়ার পর এরকম আসবে, দেন এখানে ইনস্টাগ্রাম ক্লোন করে নেব। ক্লোন করার পর জাস্ট এটা ক্লোন হয়ে যাবে, এই যে দেখেন, ঠিক আছে। আমরা চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমরা এই জায়গায় একটা চাপ দিব। অবশ্যই ইনস্টাগ্রাম লাইট ব্যবহার করবেন, ঠিক আছে। এরকম আসবে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আবার টেলিগ্রাম আসতে হবে। আসার পর হচ্ছে এখানে আমাদের চ্যানেল আছে, সরি, আসার পর হচ্ছে এখানে আমাদের চ্যানেল আছে, চ্যানেলে হচ্ছে যাইতে হবে। দেন এখানে দেখেন নাম্বার বট আছে ইনস্টাগ্রাম, এই জায়গায় একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এটা আমরা চ্যানেলে জয়েন করে তাদের ভেরিফাই করে নেব। ভেরিফাই করার পর এরকম আসবে। স্টার দেওয়ার পর এখানে গেট নাম্বার লেখা আছে, এই জায়গায় একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর দেখবেন এরকম আসবে, ঠিক আছে। এখন আপনি একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, কোড মারার জন্য। সো আমি একটা কান্ট্রি সিলেক্ট করলাম, গুনিয়া বিজনেস, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর
দেন এরকম আসবে। এরকম আসার পর আমরা যেটা করব, এই নাম্বারটা জাস্ট হালকা ক্লিক করে কপি করে নিব। ঠিক আছে, আপনারা দেখে নেবেন যে বর্তমানে আপনার ট্রাফিক কোনটা চলতেছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোনটা বর্তমানে কোড আসতেছে উড়াধুরা। দেখছেন গুনিয়া কিন্তু এই যে উড়াধুরা কোড আসতেছে, মাত্র একটা আসলো এই যে আসতেছে গুনিয়া। ঠিক আছে, যেটা কান্ট্রি চলতেছে ওইটা কোড মারবেন। তো আমি নাম্বারটা কপি করে এখানে আসবো। দেন এখানে দেখেন বিডিটি লেখা আছে, জাস্ট এই জায়গায় একটা চাপ দিবেন। ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে গুনিয়া সার্চ দিতে হবে। সো আমি গুনিয়া লিখে দিলাম, যে ইউ এই যে দেখেন গুনিয়া 45, এটা চলে আসছে 245। ওকে, এই যে এটা আমরা ক্লিক করব। দেন এটা আমরা পেস্ট করে 245 এটা কেটে নেক্সট বাটনে চাপ দেবো। নেক্সট বাটনে চাপ দেওয়ার পর দেখেন কোড মারার পর কিন্তু এরকম আসছে। সো আমরা আবার কোড মারবো, এখানে ক্লিক করব, আবার রিসেট কোড আবার মারবো। এরকম 2-3 বার মারবেন, মারার পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর বটে আসবেন, দেখেন অলরেডি কিন্তু আমাদের কোডটা দিয়ে দিছে। ঠিক আছে, তো কোডটা আমরা জাস্ট কপি করব। কপি করার পর আবার এখানে আসব, এখানে এসে কোড পেস্ট করে নেক্সট বাটনে একটা চাপ দিব। ঠিক আছে, যেভাবে দেখেন এইভাবে কাজ করবেন। আপনার পুরো নাম লিখুন, তারপরে কমপক্ষে 6টি অক্ষর এবং সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন। তো এরকম আসার পর আমরা আমাদের বটে যাব, বটে যায় নাম আর পাসওয়ার্ডটা নিয়ে আসবো। সো আমরা মিনিমাইজ করব, মিনিমাইজ করে বটে আসবো। বটে আসার পর এই যে দেখেন নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিচ্ছি। সো আমরা এই দুইটা কপি করব। কপি করার পর এখানে আসবো, আসার পর উপরে হচ্ছে আমাদের ইউজার নেমটা পেস্ট করব, নিচে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে একটা চাপ দিব। তো এরপর এরকম আসবে। সো এখানে হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে হচ্ছে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করব। ঠিক আছে, তো এরকম আমি যেভাবে দেখাই এইভাবে করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই 18 বছরের আশেপাশে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি কি এই যে বাটনগুলো আছে না, এগুলো ক্লিক করলে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এখানে বসাইলে হয় না, জাস্ট এটার উপরে ক্লিক করতে হয়। ওকে, ক্লিক করার পর নেক্সট বাটনে চাপ দিবেন। এবার হচ্ছে এই যে এখানে দেখেন চেঞ্জিং ইউজার নেম, এই জায়গায় একটা চাপ দেবো। আমরা ওই বটের থেকে ইউজার নেমটা আবার এখানে আইনা পেস্ট করবো। ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পর এরকম আসবে। সো আমরা এটা কাইটা আমরা আবার বটে যাব, বটে যা ইউজার নেমটা কপি করবো, ওইটা কিন্তু ছিল, তারপর আবার কপি করে নিয়ে আসলাম। এটা পেস্ট করে নেক্সট বাটনে চাপ দিব। অলরাইট, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, এখানে দেখেন স্কিপ বাটন আছে, এখানে একটা চাপ দেবো। তো এইখানে আপনি যেটা করবেন, অ্যাড ফটোতে ক্লিক করে আপনি এখানে একটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নিলাম। ফটো অ্যাড করে সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন নেক্সট বাটনে একটা চাপ দিব। ওকে, এখানে আপনারা 4-5টা ফলো থাকবে। দেন এখানে নেক্সট বাটনে একটা চাপ দিবেন। দেন এখানে আবারও নেক্সট বাটনে চাপ দিবেন। দেন উপরে দেখেন স্কিপ লেখা আছে, এখানে চাপ দেওয়ার পর এই যে এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম আসার পর এখানে দেখেন প্রোফাইল আছে, এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর যে 3 ডট আইকন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে, এই জায়গায় একটা চাপ দিবেন। দেন উপরে দেখেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এই জায়গায় একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর ঠিক এরকম আসবে। দেন এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে 2 ফ্যাক্টর, এখানে একটা চাপ দিবেন। এবার এই জায়গাটা একটা চাপ দিবেন। ওকে, এবার কি করবেন, এখানে নেক্সট বাটনে একটা চাপ দিবেন। উপরে যেটা আছে ওইটা সিলেক্ট করা থাকবে। দেন এখানে দেখবেন 2 ফ্যাক্টর কি, এই কিটা আপনারা কি করবেন, এখানে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর এখানে আসবেন। এখানে আসার পর এই যে দেখেন সেট 2 ফ্যাক্টর আর কি সেট, এখানে একটা চাপ দিবেন। ঠিক আছে, এখানে চাপ দেওয়ার পর আপনারা 2 ফ্যাক্টর কিটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এই যে এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর একটা কোড দিবে। ঠিক আছে, এই যে দেখেন কোডটা, এই যে এখানে জাস্ট ভালো করে দেখাই আপনাদের, এই যে কোডটা। ঠিক আছে, এটা আপনারা চাপ দিয়ে জাস্ট হালকার উপরে একটা চাপ দিবেন। এই যে এই জায়গাটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি হওয়ার পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর এখানে আসবেন। এখানে আসার পর ইন্টারে কোড এখানে চাপ দিবেন। দেন এখানে হচ্ছে কোডটা দিয়ে নেক্সট বাটনে চাপ দিবেন। অলরাইট, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। দেন ডান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা নাম্বার নিলাম, একটা নাম্বার নিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলাম। ঠিক আছে, যেটা প্রথম অ্যাকাউন্ট। তো এইটা দিয়ে আরও 10টা অ্যাকাউন্ট করতে পারবো, মানে একটা নাম্বার দিয়ে আরও 10টা অ্যাকাউন্ট করতে পারবো। সেটা কিভাবে করব, আপনাদের আর একটা অ্যাকাউন্ট করে আমি দেখা দিতেছি। এবার আমি মার্ক করবো না, আমি বলবো, আপনারা দেখেন। ঠিক আছে, কিভাবে কি করবেন। প্রথমত আবারও 3 ডট আইকন, এখানে একটা চাপ দিবেন। তারপর সেটিংস বাটনে চাপ দিবেন। তারপর হচ্ছে নিচে স্ক্রল করবেন, আমি দেখাই। স্ক্রল করার পরে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, মানে এই অ্যাকাউন্ট দিয়ে আরো 10টা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করে করতে পারবো। ঠিক আছে, তো কিভাবে করবেন, এই যে অ্যাড অ্যাকাউন্টে একটা চাপ দিবেন। তো এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিবেন।
তো এখানে যে ইউজার নেমটা দিয়েছে ইউজার নেমটা আপনারা এখানে ক্লোজ বাটনে চাপ দিয়ে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ দেওয়ার পর এখানে দেখেন অ্যাকাউন্ট খোলা শেষ, এই জায়গায় একটা চাপ দিয়ে আগের অ্যাকাউন্টটা আমরা খোলা শেষ করি। তো এটা কিন্তু খোলা শেষ, ঠিক আছে। এখন আমাদের নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য এখানে কাজ বাটনে ক্লিক করব। তারপর দেখেন এখানে ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করব, আবার ইনস্টাগ্রাম এখানে ক্লিক করব। দেন এখানে দেখেন আবার ওই ইউজার নেম দিছে, এটা কপি করব। কপি করার পর এখানে আসব। এখানে আসার পর কিন্তু নেক্সট বাটনে একটা চাপ দিব এটা দিয়ে, ঠিক আছে। দেন এরকম আসবে। এখানে নিচের দিকে দেখেন নট নাও একটা অপশন আছে, এখানে চাপ দিব। দেন এই জায়গাটা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, তার জন্য এখানে আসব। আসার পর পাসওয়ার্ডটা কপি করব। পাসওয়ার্ডটা কপি করে জাস্ট এই জায়গাটা একটা পাসওয়ার্ডটা পেস্ট করে নেক্সট বাটনে চাপ দিব। দেন সাইন আপ, কমপ্লিট সাইন আপ উপরে দেখেন এখানে একটা চাপ দিব। ওই আগের মতনই আবার অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। প্রথমটা যেভাবে করছি ওইভাবে, মানে অ্যাড অ্যাকাউন্ট করবেন, এটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন আগের মতনই, ঠিক আছে। তো এই জায়গাটা স্কিপ করব। স্কিপ করার পর এখানে হচ্ছে ফটো অ্যাড করে দিব। প্রোফাইল ছবি, এখানে হচ্ছে ফটো অ্যাড করে দিব, তার জন্য অ্যাড ফটোতে চাপ দিব, ফর্ম গ্যালারি, দেন ফটো সেভ, যে কোনো ফটো অ্যাড করে দিবেন। তো এটা অ্যাড হয়ে গেলে নেক্সট বাটনে চাপ দিবেন। দেন আবারও নেক্সট। ওকে, অলরাইট, আমাদের কিন্তু আরেকটা অ্যাকাউন্ট করা শেষ। এখানে প্রোফাইলে যাবেন, আবারও টু ফ্যাক্টর কিটা বের করবেন, ঠিক আছে। থ্রি ডটে চাপ দিবেন, সেটিংসে চাপ দিবেন, এবার হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে চাপ দিবেন, মানে এখানে চাপ দিয়ে টু ফ্যাক্টর কিটা বাইর করবেন, আগের বার যেভাবে বাইর করছি। দেন এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে চাপ দিবেন। দেন টু ফ্যাক্টর এখানে চাপ দিবেন। দেন ইনস্টাগ্রাম এখানে চাপ দিবেন। দেন নেক্সট বাটনে চাপ দিবেন। আবার এটা কপি করে আপনি আসবেন বটের মধ্যে, ঠিক আছে। বটের মধ্যে আসার পর এই যে টু ফ্যাক্টর সেট, এখানে চাপ দিবেন। দেন আপনার টু ফ্যাক্টরটা এখানে পেস্ট করে দিয়ে চাপ দিবেন। এই যে দেখেন আমাদের কিন্তু কোড দিছে। আবারও আমরা কি করব, কোডটা এখান থেকে হালকা ক্লিক করে কপি করব। দেন এখানে আসবো, এখানে আসার পর ইন্টারে কোড মারবো। আবার এই জায়গাটা কোডটা পেস্ট করে নেক্সট বাটনে চাপ দিব। অলরাইট, এখানে ডান বাটনে ক্লিক করবো। দেন আবার মিনিমাইজ করবে। এটা আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখানে চাপ দিব। অলরাইট, আমাদের কিন্তু দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে, মানে একটা নাম্বার দিয়ে আমরা অলরেডি দুইটা অ্যাকাউন্ট করছি। এখন চাইলে আবার এখানে ব্যাগে আইসা আবার হচ্ছে এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আবার সেমভাবে অ্যাকাউন্ট করব, মানে একটা নাম্বার দিয়ে আপনি 10টা অ্যাকাউন্ট করবেন এইভাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে কাজগুলো করবেন, আমি যেভাবে কাজগুলো করছি বটের মধ্যে আপনারা এইভাবে করবেন, এবং হচ্ছে উড়াদুরা রেফার করবেন। রেফার বাটনে ক্লিক করে আপনাদের লিঙ্কটা শেয়ার করবেন। দেখা গেছে আপনি যাকে রেফার করবেন সে যত কাজ করুক না কেন 10% কমিশন পাবেন এবং বেতন পাবেন। ওকে, অলরাইট, ভালো থাকেন।